নমস্কার বন্ধুরা, আমি মণিদীপা। আমি অঙ্কন। দীপঙ্কন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 15ই জুলাই 2026, রথযাত্রার আগের দিন। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমাদের এই দীপঙ্কন চ্যানেলে উদ্বোধন করলাম। তো এখন আমরা রয়েছি মেরিন ড্রাইভ সি বিচে, পুরীর মেরিন ড্রাইভ সি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র, বুঝতেই পারছেন কোথায় রয়েছি। আর এখন আমরা এই সমুদ্রে স্নান করব, তারপরে এই সমুদ্রকে দেখাবো, তারপরে আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির কিভাবে সেজে উঠেছে রথযাত্রার আগের দিন, তা আপনাদের দেখাবো। আর আপনারা দেখতে থাকুন, সুন্দর সুন্দর ব্লগ আসবে, রথযাত্রার ব্লগ, আরো নানান রকম ব্লগ দেব। আজ থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় পদার্পণ। আপনারা আমাদের নতুন পরিবারের সদস্য হয়ে উঠুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। যখন আমরা আমাদের ভিডিও দেব আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে আর আমরা কেমন ভিডিও দিচ্ছি। তো আপনারা এখন সমুদ্র দেখতে থাকুন, আমাদের স্নান দেখতে থাকুন, আর তারপরে আপনাদের জগন্নাথ ধাম দেখাবো। রথযাত্রার আগের দিন জগন্নাথ ধাম কিভাবে সেজে উঠছে সেটাই এই ভিডিওতে থাকবে। তারপর থাকবে পুরীর রথযাত্রা। তো আপনারা দেখতে থাকুন। নমস্কার, জয় জগন্নাথ। এই যে আবার ছেলে স্নান করছে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো অটো এই পর্যন্ত এলো, এই পর্যন্ত অটো এলো। এইবার এই রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে, প্রায় 1-1.5 কিলোমিটার যেতে হবে হেঁটে। তারপর আমরা মন্দির পাবো। তো মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দর্শক, তুমি আমাকে দেখাও সঠিক পথের দিশা। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আকুল আরতি, আজ আপামর বাঙালির হৃদয়ের কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরীর শ্রেষ্ঠ ধাম জগন্নাথ ধামের একবারে পূর্ব দিকে। পুরী ভারতের যে 4টি ধাম আছে সেটা হচ্ছে তোমার বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, রামেশ্বর ধাম এবং পুরীর শ্রেষ্ঠ ধাম জগন্নাথ ধাম। শাস্ত্রে বলা আছে যে আগে আপনি 3টি ধাম যাত্রা করবেন, সবশেষে আপনি জগন্নাথ ধাম যাত্রা করবেন। শাস্ত্রে বলা আছে শ্রী জগন্নাথ ভগবান বিষ্ণুর স্বরূপ। শাস্ত্রে এও বলা আছে যে বদ্রীনাথ ধামে স্নান করে, দ্বারকানাথ ধামে বেশভূষা করে, পুরী জগন্নাথ ধামে তিনি অন্নভক্ষণ করেন এবং সবশেষে রামেশ্বর ধামে তিনি শয়ন করেন। তাই পুরী জগন্নাথ ধামকে ভোজন ধাম নামে পরিচিত। জগন্নাথ কা ভাত, জগৎ পাসারে হাত।
এটাকে পুরুষোত্তম ধামও বলে। পুরীর মন্দিরে 4টি দরজা আছে। একবারে পূর্ব দিকে দরজার নাম সিংহদ্বার, একবারে উল্টো দিকে পশ্চিম দিকে দরজার নাম ব্যাঘ্রদুয়ার, এবং দক্ষিণ দিকে দরজার নাম হচ্ছে অশ্বদ্বার, এবং একবারে উত্তর দিকে দ্বারের নাম হস্তিদ্বার। পুরীর মন্দিরের 4টি ভাগ আছে। মন্দিরের 4টি ভাগ আছে: মূল মন্দির, জগমোহন, নাট মন্দির, ভোগ মন্দির। শাস্ত্রে শোনা যায় যে পুরীর এই ক্ষেত্রটাকে নীলাচল ক্ষেত্র বলে, শঙ্খ ক্ষেত্র এবং দশাবতার ক্ষেত্রও বলে। পুরীর মন্দিরের সামনে দক্ষিণ পূর্ব দিকে একটা স্তম্ভ আছে, 34 ফুট স্তম্ভ আছে, এটাকে হলুদ স্তম্ভ বলে। এই হলুদ স্তম্ভের এটা একদম এটা পূর্ব দিকে, এবং এটা কোণারক থেকে এখানে স্থাপন করা হয়েছে। এবং এই স্তম্ভের উপরে একটা কষ্টি পাথরের তৈরি সূর্যদেবের সারথি বরুণ দেবের একটা মূর্তি আছে। মন্দিরের সামনেই এখানে বিভিন্ন যারা দূর দূরান্ত যেসব যারা এসছেন তারা এখানে বসে আছেন, তারা অনেক কষ্ট করে এসছেন। এবং পাশেই দেখছি নিঃস্বার্থ সেবা কেন্দ্র রয়েছে, যেটা আমাদেরকে মুগ্ধ করে। এবং পাশে রয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে, এবং ফায়ার ব্রিগেড দেখছি, ফায়ার ব্রিগেডও দাঁড়িয়ে আছে। তারা জল পরের দিনে গরমেতে জল ছড়াবে বলে দাঁড়িয়ে আছে, যাতে লোকের গরম কমায়, সেই দিকেও লক্ষ্য রাখছে। এবং এও দেখছি, এবং জগন্নাথ মন্দিরের খুব সুন্দর সাজিয়েছে, চারদিকে দেখছি বিভিন্ন রকম মূর্তি সাজিয়েছে। এবং ভিআইপি বক্সে দেখছি প্রচুর লোক বসে আছে, যারা জগন্নাথের এই মন্দির থেকে দর্শন করছেন, এবং তারা এই রথগুলো দেখছেন। এবং পাশে জায়গা রয়েছে যেখানে উপরে সাজানো হয়েছে জগন্নাথ মন্দির সঙ্গে এই রথ সবাইকে দেখার জন্য। এবং সেগুলো আমরা এটাও দেখছি, এবং চারদিকে লোকের মনে একটা ঠাকুরের প্রতি কি প্রীতি, জয় জগন্নাথ শুধু ধ্বনি দিচ্ছে। এটাও আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি। এবং অনেক বয়স্ক ভদ্রলোক এসছে, ভদ্রমহিলা এসছেন, তারা অনেক কষ্ট করে দেখতে এসছেন। কেউ লাঠি ধরে তবু প্রভুর কাছে এসছে, প্রভুর একটু দর্শনের আশায়। এটাও মানুষের কম পাওয়া নয়। তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে ট্রেনে বাসে করে এসছে, আর সত্ত্বেও তারা অনেক টিকিট হয়তো অনেকের নেই, তবুও তারা কষ্ট করে জগন্নাথ দর্শনে এসছেন। এই জগন্নাথ দেবের দর্শনে তারা এসে তাদেরকে আপ্লুত করে নিয়ে তারা বিদায় নেবেন। এই বলে আজকে আমার এই দর্শন শেষ করছি।